আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমি তোমাদের সাথে আছি তসিফ মাহবুব। গত লেকচারে আমি দেখিয়ে দিয়েছি, এইচটিএমএল লেকচার অনে আমি তোমাদের শিখিয়ে দিয়েছি কিভাবে তোমরা টেবিল তৈরি করবে এবং টেবিলে রোজ প্লেন, কলেজ প্লেন, আদার্স সেট একটি ডিটিআরডি এগুলা সম্পর্কে আমি তোমাদের বিস্তারিত শিখিয়েছি। তো আজকে লেকচার নাম্বার 2, এই ক্লাসে আমি তোমাদের শিখিয়ে দেবো যে কিভাবে আজকে ক্লাসে আমি যা যা তোমাদের শিখাবো। এইচটিএমএল টেবিল, টেবিল ক্যাপশন, কলেজ স্ট্রিং, অ্যাডিটিভ উইজেট, ফাঁকা সেল, এই আজকে ক্লাসে আমি তোমাদের এগুলা শিখিয়ে দেবো। তো টেবিল ক্যাপশন কিভাবে তোমরা ইউজ করবা বা কিভাবে ইউজ করতে হয় বা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি তোমাদের শিখিয়ে দেবো। তো টেবিল ক্যাপশনটা আসলে কি? তো টেবিল ক্যাপশন আমি যদি বলি, ধরো একটা ওয়েব পেজ বিভিন্ন ধরনের তথ্য তালিকা লিপিবদ্ধ থাকে। ধরো একটা ওয়েব পেজে আমি যদি মার্ক করে দেই একটা টেবিল ক্যাপশনটা কি, তো ওয়েব পেজে বিভিন্ন ধরনের তালিকা লিপিবদ্ধ থাকে। তো টেবিলে কি ধরনের তথ্য আছে তা বোঝার জন্য টেবিলে একটা শিরোনাম দেওয়া হয়। এই শিরোনামটিকে বলা হয় টেবিল ক্যাপশন। আসলে আমি বলি, কারণ যখন আমরা সোশ্যাল মিডিয়ায় যেরকম ফেসবুক পোস্ট করি বা সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের কিছু যদি পোস্ট করি, আমরা যে পোস্ট করার আগে যে আমরা একটা হেডিং দেই, একটা ক্যাপশন দেই, ওই ক্যাপশনটাকে আমরা বলি। ধরো একটা ক্যাপশন দিলাম, আহ ধরো আমি ক্যাপশনটা যদি বলি, ধরো মাইলস্টোন স্কুল কলেজে বিমান দুর্ঘটনা, এই যে একটা ক্যাপশন, এই ক্যাপশনের নিচে যে যেগুলো থাকবে সেগুলোকে বলা ক্যাপশনটা। যে ক্যাপশন থাকে এবং যার নিচে যেগুলো নিচে থাকে সেগুলোকে বলা হয় ডাটা। তো আমরা জানছি, তো এই যে যে ক্যাপশনটা দিলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান দুর্ঘটনা, এই যে এটা হচ্ছে তোমার একটা কি, যখন আমরা হেডিং দেই বা কোনো ধরনের পোস্ট করি, এই যে যে লেখাটা লেখা সেটাকে বলা হয় ক্যাপশন। তো আমরা আসলে বুঝতে পারছি যে ক্যাপশনটা আসলে কি। তো আমি আর যদি আবার ক্যাপশনটা আমি তোমাদের ক্লিয়ারলি বলি, যখন একটা ওয়েব পেজে বিভিন্ন ধরনের তথ্য তালিকা লিপিবদ্ধ করে থাকি, টেবিলে কি ধরনের তথ্য আছে তা বোঝার জন্য আমরা যে টেবিলের শিরোনাম দেওয়া হয়, এই শিরোনামটাকে আমরা বলে থাকি টেবিল ক্যাপশন। আসো, ক্যাপশন তৈরির জন্য যে আমাদের ট্যাগটা ইউজ করতে হয়, ক্যাপশন তৈরির জন্য ট্যাগটা ইউজ করতে হয়, এটা হচ্ছে ক্যাপশন ট্যাগ। আমরা যে ক্যাপশনটা ইউজ করবো সেই ক্যাপশন ট্যাগের নাম হচ্ছে কি, ক্যাপশন ট্যাগ। তো ক্যাপশনটি কোথায় হবে, উপরে না নিচে, তা নির্ধারণ করার জন্য আমরা ক্যাপশন ট্যাগটা সাথে অ্যালাইন, অ্যাট্রিবিউটেড, ক্রপ, বাটম ব্যবহার করা হয়। আমি আবার বলছি, এই যে আমরা যে টেবিল ক্যাপশনটা দিব, এটা রাইটে দিব না, লেফটে দিব না, অ্যালাইনে দিব না, সেন্টারে দিব, সেটা আমাদের কি করে ডিফেন্স করার জন্য বা ইফেক্ট সেন্টার সেটার সেটা করার জন্য আমরা ক্যাপশনটা রাইট করার জন্য বা উপরে হবে না নিচে হবে, রাইটে হবে না লেফটে হবে, সেটা নির্ধারণ করার জন্য আমরা ক্যাপশন ট্যাগের সাথে অ্যালাইন, অ্যান্টিভিটেড, টপ, বাটম ব্যবহার করে থাকি। আমি আবার আসা বলি, যেমন ক্যাপশন অ্যালাইন টপ বা ক্যাপশন অ্যালাইন বাটম। তো বুঝতে পারছো যে টেবিল ক্যাপশনটা কি আসলে? তোমরা এটা এই টেবিল ক্যাপশনটা এটা তোমরা চাইলে পড়ে নেবা আসলে, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝে যাবে। আসো, আমি যদি উদাহরণ হিসেবে একটা বলি, আমি তোমাদের যে টেবিল ক্যাপশন কিভাবে ইউজ করতে হয় এটা আমি তোমাদের একদম সরাসরি লাইভ দেখিয়ে দেবো, একদম কোডিং এর মাধ্যমে। আসো, টেবিল ক্যাপশনটা এই যে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট ইনফরমেশন, এটা হচ্ছে একটা কি টেবিল ক্যাপশন। এই যে রোল নেম, অ্যাড্রেস, এটা একটা কি হেডিং। এবং এই যে 1 2, এই যে নামগুলো দেখতে পারছো, এই যে অ্যাড্রেস গুলো দেখতে পারছো, এই যে এগুলো দেখতে পারছো, এগুলো এক একটা কি ডাটা। তো আসো আমি তোমাদের এই যে ক্যাপশনটা কিভাবে ইউজ করতে হয় সেটা তোমাদের কোডিং মাধ্যমে আমি তোমাদের শিখিয়ে দিই। তো আমি তার আগে একটু বিস্তারিত তোমাদের একদম দেখে দিচ্ছি। এই যে এই ডকুমেন্ট এইচটিএমএল, এটা একটা বেসিক কথা। এইচটিএমএল বেসিক, হেড বেসিক, টাইটেল বেসিক, হেড বেসিক, এবং নিচে যে এইচটিএমএল বডি টেবিল টিয়ার, এই যে এই পর্যন্ত কিন্তু আমাদের প্রত্যেকটা এইচটিএমএল শুরুর আগে আমাদের কি করতে হবে, লিখে রাখতে হবে। তারপরে তুমি এই যে বডি থেকে এইখান থেকে আমাদের কি হবে, এইচটিএমএল শুরু হবে। তাহলে বুঝতে পারছো আমাদের এই এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই পর্যন্ত তোমাদের কি বেসিক ট্যাগ, এগুলো তোমরা আগে থেকে লিখবা। বুঝতে পারছো? তো আমরা জানি এই ট্যাগিং কোডিং গুলা আমরা যখন এক্সাম হলে বা প্র্যাকটিসের জন্য শুধুমাত্র আমরা কি করছি, কোডিং গুলা শিখছি, কিন্তু কোডিং শিখার পরে যে কোডিং গুলা ইউজ করার পরে যে আমাদের এভাবে একটা টেবিল তৈরি হয়, এটা আমরা আসলে দেখি নাই বা সাধারণত আমরা দেখি না, তাই না? তো আমরা এই কোডিং গুলা বা এই ছকটা থাকে, এই ছকটা বা এই টেবিলটা থাকে এক্সাম হলে বা প্রাইভেট, যখন আমরা প্র্যাকটিস করি এই টেবিলটা থাকে, টেবিলটা থাকার পরে কি করি আমরা এই কোডিং গুলো ইউজ করি বা কোডিং কি কি কোডিং গুলো আমাদের লিখতে হবে, তাই না? তো আমি আমার এই ক্লাসের মাধ্যমে দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে কোডিং গুলো ইউজ করার পর এভাবে তোমরা একটা টেবিল পেতে পারো। তো আমি তোমাদের সরাসরি দেখিয়ে দেবো, আমরা এর আগে দেখছি বা আমরাও শিখছি।
শুধু কোডিং গুলো ইউজ করে দেখছি এবং এই টেবিলটা থাকছে, এই টেবিলটা দেখে দেখে আমরা কোডিং গুলো রাইটিং করছি। আসলে আমরা এরকম দেখি নাই বা সরাসরি দেখি নাই, যে আমরা দেখা হয় না, এটা আমাদের সময় থাকে না যে কিভাবে আমরা এটা তৈরি হয় এটা আমরা দেখবো। তো আমি তোমাদের দেখিয়ে দেবো যে এই কোডিং গুলো ইউজ করার পর তোমরা কিভাবে এরকম একটা টেবিল পেতে পারো। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই কিভাবে তোমরা কোডিং গুলো ইউজ করার পরে, এই কোডিং গুলো ইউজ করার পরে তুমি এইরকম একটা টেবিল প্রেজেন্টেশন করতে পারো। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই। তো আমি যে কোডিং গুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি স্লাইডে, সেই টেবিলটা কিভাবে তৈরি হয়, কিভাবে ক্যাপশনটা ইউজ করতে হয়, বা ক্যাপশনটা কিভাবে ফরম্যাটে বা টেবিলে ইফেক্ট প্রয়োগ করতে হয়, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন লাইভে। আমরা কোডিংটা ইউজ করবো। আমি যে আগে যে কোডিংটা ছিল সেই কোডিংটা আমি এখন লিখছি। তো আমাদের যে বেসিক যে কোডিং গুলো ছিল সেগুলো আমি আগে থেকে টাইপিং করছি। দুটোটাই দুটোটাই HTML HTML HTML। তারপরে আমরা কি লিখতে হবে আমরা জানি, হেড হেড এসি হেড হেড, বুঝতে পারছো? হেড আমরা এগুলো বেসিক কথা আমরা লিখে রাখছি। তারপরে আমরা জানি হেডে পরে ক্লিক হয় টাইটেল। তো আমি টাইটেল লিখছি, টাইটেল 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 আমরা লিখতে পারি টেবিল ক্যাপশন, বুঝতে পারছো? আমরা যে টেবিল ক্যাপশনে প্রয়োগ করেছি কি, আমরা টাইটেল দিতে পারি টেবিল ক্যাপশন, টেবিল ক্যাপশন, টেবিল কি ক্যাপশন, টেবিল ক্যাপশন। তো এটা টেবিল ক্যাপশন এর টাইটেল। আমাদের কি অলরেডি আমাদের বেসিক যে ট্যাগগুলো ছিল সেগুলো আমাদের লেখা শেষ। আমরা এখন লিখবো আমাদের কি শেয়ার করতে হবে, এখন আমাদের বডি শেয়ার করতে হবে। তো বডি থেকে আমাদের যে বেসিক ট্যাগগুলো আমি একটু স্পেসে লিখছি, এই যে আমি লাস্টে ট্যাগগুলো লিখে দিই, যেহেতু আমরা টেবিল শেয়ার করবো। তো টেবিলটা আমরা কি লিখতে পারি, টেবিল টেবিল শেষ করে দেবো, টেবিল। না আমি একদম তোমাদের ফার্স্ট টেবিল থেকে লিখে লিখে টাইপিং করে একদম শিখে দিচ্ছি, আগে থেকে লেখা দরকার নেই, আমি একদম শুরু থেকে লিখে দিই। তো হেডে লেখার পরে কি করতে হয়, আমাদের বডি শুরু হয়ে যায়। তো আমরা বডি লিখি বডি বডি। তো বডির ভিতরে আমরা কি লিখতে পারি, এখন আমাদের কাজ মূল কাজ হচ্ছে কি বডির ভিতরে। তো বডির ভিতরে আমরা কি লিখতে পারি, বডির ভিতরে আমরা যেহেতু ক্যাপশন তৈরি করা শিখবো, তো আমরা যে ক্যাপশন লেখার আগে আমাদের টেবিল তৈরি করতে হবে। তো টেবিল লিখতে হবে, টেবিল 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 বর্ডার, বর্ডার BOD বর্ডার, টেবিল বর্ডার। একটা টেবিল যেহেতু তৈরি করবো আমরা এখানে লিখে দেবো। তো আমাদের টেবিল শেষ, টেবিল বর্ডার কাজ শেষ। এখন আমাদের কাজ কি করতে হবে, আমাদের ক্যাপশনই কাজ। আমরা ক্যাপশনটি কোথায় রাখবো, হ্যাঁ আমি এখানে লাইভ টপ চালু করে দিই, শো করে দিচ্ছি। হ্যাঁ এই যে টেবিল ক্যাপশন, আমি যে লাইভটা শো করে দিচ্ছি, এই যে টেবিল ক্যাপশন। টাইটেল দেওয়ার পর কি হচ্ছে, যে টেবিল ক্যাপশনটা যখন আমরা ব্রাউজার সিলেক্ট করবো, ব্রাউজারে সার্চ করবো, তখন দেখবো যে এই যে এটা কি, আমরা আগে থেকে সিঙ্গেল দেবে, এই যে এটা একটা হচ্ছে কি টাইটেল ক্যাপশন। তো টাইটেল আমরা দিয়ে রাখছি, আমাদের টেবিল বড় শুরু হয়ে গেছে। এখন আমাদের কাজ কি হবে, বডি। তো বডির ভিতরে আমরা কি লিখতে পারি, যেহেতু আমরা টেবিল ক্যাপশন কোথায় কিভাবে প্রয়োগ করতে হয় সেটা শিখিয়ে দেবো। তো আমাদের ক্যাপশন লিখতে হবে। এখন আমাদের ক্যাপশন লেখার জন্য আমাদের যে ক্যাপশন ট্যাগ আছে সেই ক্যাপশন ট্যাগটা আমাদের লিখতে হবে। এই ক্যাপশন ট্যাগ ক্যাপশন ট্যাগ। তো ক্যাপশন ট্যাগ আমাদের ক্লোজ করে দেবো। ক্যাপশন ট্যাগটা কি ছিল, আমরা ক্যাপশন ট্যাগটা যদি দেই, ক্যাপশনটা যদি দেই স্টুডেন্ট, স্টুডেন্ট 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 ইনফরমেশন, ইন ফর ইনফর ইনফরমেশন ইনফরমেশন স্টুডেন্ট ইনফরমেশন। তো স্টুডেন্ট ইনফরমেশন দিয়ে আমরা ক্যাপশন ক্লোজ করে দেবো। তো ক্যাপশন ক্লোজ হয়ে গেছে। আমরা এখন লিখবো রো শুরু করবো, টিআর রো টিআর। আমাদের রো শুরু হয়ে গেছে। আমরা রবিতে দিতে পারি যে হেডিং গুলো দিব, হেডিং দিব আমরা হেডিং। আমরা হেডিং গুলো কি দেবো, আমাদের হেডিং ধরো, হেডিং হচ্ছে তোমার রোল। যেহেতু আমরা স্টুডেন্ট ইনফরমেশন বলে প্রয়োগ করছি, তাহলে রোল আমরা হেডিং দিলাম রোল। তারপর আমরা কি দিতে পারি, আমরা হেডিং দিতে পারি, হেডিং দিতে পারি কি রোল দেওয়ার পরে আমরা নেম দিতে পারি। তো আমার তোমার নেম দিতে পারো নেম। তারপরে আমরা হেডিং শেষ। তারপরে আমরা দিতে পারি, আমরা হেডিং কি দিতে পারি, আমরা হেডিং দিতে পারি অ্যাড্রেস অ্যাড্রেস। তো আমরা হেডিং দেবো অ্যাড্রেস অ্যাড্রেস অ্যাড্রেস। তো আমাদের শেষ, আমাদের কি হেডিং এর কাজ শেষ। তো হেডিং কাজ করা শেষ করার পর আমরা টিআর দিয়ে ক্লোজ করে দেবো। তো আমাদের এখানে কাজ কি হবে, আমাদের আবার টিআর শুরু হবে, টিআর শুরু রো শুরু। তো টিআর ভিতরে আমরা কি লিখবো, এখন ডেটা গুলো লিখবো। তো ডেটা কি দিব আমরা, আর ডেটা ধরো একটা আমরা রোল দিলাম, ডেটা শেষ, ডেটা শেষ টিআর শেষ। আমরা আবার আরেকটা ডেটা দিতে পারি, আমরা আরেকটা ডেটা দিতে পারি। তোমার নাম, যেহেতু আমার নাম দিয়েছি তাওসিফ মাহবুব, তাওসিফ মাহবুব। তোমার নাম দিতে পারো, প্র্যাকটিস করতে হবে, তাওসিফ মাহবুব। এক্সামে দেখবা যার যদি নাম দেওয়া থাকে সেই এক্সামে হলে পোস্টের যে নামটা থাকে সেই নামটা এখানে প্রয়োগ করে দিবা। তো আমার নাম দিয়েছি, অ্যাড্রেস দিই, আমি অ্যাড্রেস দিচ্ছি টিআর অ্যাড্রেস। তো অ্যাড্রেস আমি কি দিতে পারি, তো আমরা আমার ডিস্ট্রিক্টের নাম দিয়েছি সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ 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 সিরাজগঞ্জ।
তো দেখতে পাচ্ছ, এভাবে আমরা দেখতে পাচ্ছ আমরা যখন রো নেম অ্যাড্রেস দিলাম, এভাবে আমাদের যে হেডিংটা ছিল হেডিং প্রয়োগ হয়ে গেছে। আমরা ডেটাগুলো লিখছি, হেডিং এর নিচে যে ডাটাগুলো দেখতে পাচ্ছ, এই যে এগুলো এগুলো সব ডাটা, এগুলো সব কি ডাটা। তো আমাদের ডাটা কাজ। আমরা যদি আমরা আরেকটা ফ্রেন্ডের ডাটা দিই, যদি আমরা শুরু করি, যদি আরেকটা আমার ফ্রেন্ডের দিই, ধরো তা আমি ডাটা দিচ্ছি আবার ডেটা ডাটা, যার ফ্রেন্ড ডাটা দিই তার রোল আমি দিলাম 2 2 শেষ। আমরা ডাটা দিই, ধরো তার তার নাম দিলাম কি আয়ান চৌধুরী, আয়ান চৌধুরী, আয়ান চৌধুরী। তো আমার ফ্রেন্ডের নাম দিলাম আয়ান চৌধুরী। আমার ফ্রেন্ডের যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট আমি যদি এখানে শো করাই, আমার ফ্রেন্ডের বাসা হচ্ছে ঢাকা, ঢাকা। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আমাদের কাজ কি ছিল, আমাদের ক্লাস থেকে জানার বিষয় ছিল হেডিং। তো আমি একদম স্টেপ কোডিংটা কমপ্লিট করে দিই, শেষ করে দিই। তো আমাদের শেষ, আমাদের টিআই শেষ। আমাদের এখন কি করতে হবে, টেবিল শেষ, বডি তো আগে থেকে শেষ করে দিয়েছি। বডিটা আমি কোডিংটা সুন্দর সাজাই, বডি শেষ, এইচটিএমএল শেষ। তো তুমি মনে রাখবা আমরা করলাম এইচটিএমএল কি করছিলাম, শুরু করছি এবং শেষ হয়েছে কি এইচটিএমএল দিয়ে। এটাই আছে, এটা কি একটা কন্টেইনার এইচটিএমএল, বুঝতে পারছো? তো আমরা আমি আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে যে স্টুডেন্ট ইনফরমেশন ক্যাপশন, তাই না? স্টুডেন্ট ইনফরমেশন কি ক্যাপশন। তো এইভাবে তোমরা দেখতে পাবে যে টেবিলটা কিভাবে তৈরি হয় বা ক্যাপশনটা কিভাবে প্রয়োগ করতে হয়। তোমরা এইভাবে সরাসরি দেখতে পারো যে আসলে আমরা এই কোডিংগুলো ইউজ করার পরে কিভাবে এই টেবিলটা তৈরি হয়। তো দেখিয়ে দিলাম যে কিভাবে আমরা সরাসরি কোডিংগুলো ইউজ করার পর কিভাবে টেবিলটা তৈরি হয়ে যায়। তো তোমাদের দেখিয়ে দিলাম যে কিভাবে আমরা এই কোডিংগুলো ইউজ করার পরে আমরা এইরকম টেবিল তৈরি হয়ে যায়। তো তোমাদের দেখিয়ে দিলাম ক্যাপশনটা কিভাবে ইউজ করতে হয় বা কিভাবে লিখতে হয়। তো তোমাদের ক্যাপশন ট্যাক্স ছিল, ক্যাপশন ট্যাগটা ইউজ করবা বা তোমরা ওই স্লাইডটা ভালোভাবে পড়ে তোমরা বুঝতে পারবে যে আসলে কিভাবে ক্যাপশনটা ইউজ করতে হয় বা কিভাবে লিখতে হয়। তো ওইভাবে তোমরা ক্যাপশনগুলো ইউজ করতে পারো। তো আমার ভিডিও তোমরা কোডিং এর মাধ্যমে বা ভিডিওটা দেখতে পারবে আসলে কিভাবে ক্যাপশনটা তৈরি হলো বা কিভাবে হেডিং গুলো লিখতে হলো বা কিভাবে ডাটাগুলো তৈরি হয় বা কিভাবে ক্যাপশনটা তৈরি হয়, তোমরা এইভাবে দেখতে পারো। তো এখন আমি তোমাদের শিখিয়ে দেবো ফাঁকা সেল গুলো কিভাবে ইউজ করতে হয়, ফাঁকা সেল কিভাবে প্রয়োগ করতে হয়। তো আমি এখন তোমাদের দেখে দেবো ফাঁকা সেল। তো ফাঁকা সেলটা কি আসলে, তো ফাঁকা সেল কাকে বলে? তো অনেক সময় টেবিলকে ফাঁকা সেলে প্রদর্শন করার জন্য প্রয়োজন হয়, তাই না? আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা 100টা বা 50টা যেরকম আমরা একটা স্লাইড সেট করি, সেখানে আমাদের দেখা যায় 5টা 10 4টা এরকম একটা ফাঁকা সেল তৈরি করতে হয়। তো ফাঁকা সেল তৈরি করার জন্য আমাদের যে ইউজ করতে হয় সেটা হচ্ছে এনভিএসপি। এইটা একটা আমাদের ফাঁকা সেলের জন্য কি করা হয়, ইউজ করা হয়। তো ফাঁকা সেলটা কি আমি তোমাদের বলি বা বুঝিয়ে দিই যে ফাঁকা সেল আসলে কি। তো ফাঁকা সেল হচ্ছে অনেক সময় দেখা যায় টেবিলে যে ফাঁকা সেল পজিশন করার জন্য যে প্রয়োজন হয় সেটাকে বলা হয় ফাঁকা সেল। তো টেবিলে ফাঁকা সেল তৈরির জন্য একটা নন ব্রেকিং স্পেস ইউজ করা হয়। সেটা কি বা একটা কি আসলে, যে ব্রাউজার রান করলে যে ফাঁকা সেল সম্মিলিত টেবিল প্রদর্শন করবে, যখন তুমি দেখবা যে টেবিলটা তৈরি করবে সেখানে দেখা যাবে যে তোমরা 1 থেকে 5টা টেবিলের ভিতরে তোমাদের নাম শো করছে, কিন্তু 11 নম্বরে সেলে এসে দেখা যায় যে সেখানে তো একটা ফাঁকা সেল তৈরি হয়েছে। সেই ফাঁকা সেল তৈরি করার জন্য আমাদের যে ট্যাগটা ইউজ করতে হয় সেই ট্যাগটা হচ্ছে তোমার এন এনবিএসপি। বুঝতে পারছো ফাঁকা সেল তৈরি করার জন্য কোন ট্যাগ ইউজ করতে হয়? এনবিএসপি। এটা একটা আমাদের ফাঁকা সেল তৈরি করার জন্য ইউজ করা হয়। তো ফাঁকা সেল কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে লিখতে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমি একটা টেবিল তৈরি করছি। এই টেবিলের ভিতরে দেখা যাচ্ছে নেম, অ্যাড্রেস, এটা আমরা জানি এটা একটা হেডিং, এবং তাওসিফ মাহবুব যে এখানে যে নামটা দেখতে পারছো সেটা একটা কি ডাটা। এই ডাটার পাশে যে দেখতে পারছো এখানে একটা ফাঁকা সেল। এই ফাঁকা সেল তৈরি করার জন্য বা ফাঁকা সেল রাখার জন্য আমাদের যে ট্যাগটা ইউজ করতে হয় সেই ট্যাগটা হচ্ছে কি, সেই ট্যাগটা হচ্ছে আমাদের এনবিএসটি। এই ট্যাগটা আমাদের কি করতে হয়, লিখতে হয়। তো আমি যদি তোমাদের কোডিং গুলা আমি যদি তোমাদের দেখিয়ে দিই, আমরা তো জানি এই যে ট্যাগ গুলা, এই যে বোর্ডের আগ পর্যন্ত এই ট্যাগ গুলা কি বেসিক ট্যাগ, এবং এই যে টেবিল থেকে যে ট্যাগ গুলা দেখতে পাচ্ছ নিচে এই ট্যাগ গুলা বেসিক ট্যাগ। আমাদের ট্যাগ গুলা শুরু হয় কোথা থেকে, বডি থেকে শুরু হয়। আমি যদি তোমার ফাঁকা সেলের ট্যাগটা যদি আমি তোমাদের কোডিংটা আবার একটু বুঝিয়ে দিই, এই যে বডি দিয়ে শুরু করব, টেবিল বর্ডার অন, একটা যেহেতু টেবিল তৈরি করব টেবিল বর্ডার অন লিখবো। তো আমরা টিআর দিয়ে শুরু করব, রো দিয়ে শুরু করব। তো রোর ভিতরে আমরা লিখবো হেডিং, নেম, এই যে নেম এটা একটা হেডিং, আবার হেডিং শেষ করে দিব। আমরা আরেকটা হেডিং লিখবো অ্যাড্রেস, এই যে হেডিং অ্যাড্রেস লেখার পর আমরা হেডিং শেষ করে দেবো। এই যে অ্যাড্রেস এটা একটা হেডিং, টিআর আমরা ক্লোজ করে দেবো। টিআর ক্লোজ করে দেওয়ার পর আমরা আবার টিআর শুরু করব, টিআর টিডি। এখন আমরা হেডিং আমার ডাটা লিখতে হবে, টিডি মানে কি ডাটা। এই যে নেম তাসিম মাহবুব, এই যে একটা এটা কি একটা ডাটা।
আবার একটা আমরা ডাটা ক্লোজ করে দিয়ে আবার আমরা আরেকটা ডাটা ইউজ করব, টিডি ডাটা। এটা একটা ডাটা, আমরা এখানে লিখতে পারছি আমার নামের পাশে যে একটা ডাটা ফাঁকা সেল দেখতে পারছো, এটা হচ্ছে কি ফাঁকা সেল বলা হয়। এই ফাঁকা সেলটা তৈরি করার জন্য আমাদের একটা ইউজ করতে হয় এন্ড এনবিএসপি। এটা একটা আমাদের কি করা হয়, ইউজ করা হয় ফাঁকা সেল তৈরি করার জন্য। আমরা ডাটা শেষ করে দেবো, টিএস শেষ করে দেবো, টেবিল শেষ, বডি শেষ, এসটিএমএল শেষ। আসো এখন আমরা এই কোডিং গুলা ইউজ করার পর যে কিভাবে এই টেবিলটা তৈরি হয় সেই প্রসেসটা বা এই টেবিলটা আমরা তো আসো দেখি তোমরা কিভাবে ফাঁকা সেল ইউজ করতে হবে, ফাঁকা সেল কিভাবে লিখতে হয়। তো আমি আগে থেকে যে বেসিক ট্যাগ গুলো ছিল সেগুলো আমি আগে থেকে লিখে রাখছি। আমাদের কাজ বডি থেকে, আমরা বডি থেকে কাজ শুরু করবো। এখন আমাদের কাজ যে হবে, আমরা ফাঁকা সেল কিভাবে ইউজ করবো, ফাঁকা সেল কোথায় ইউজ করতে হয় আমরা বডিতে দেখতে, আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপশন আমরা টাইটেল দিচ্ছি, সেটা ট্যাব ক্যাপশন লেখা আছে। আগে যে আমরা টেবিল ক্যাপশন শিখেছি সেটা টেবিল ক্যাপশন রাখছি আমরা। আমরা এটা ফাঁকা সেল এটা রেখে টেবিল ক্যাপশন রেখে টেবিল আমরা এখানে নাম দিতে পারি টেবিল। এখন তোমরা দেখতে পাচ্ছ যে ব্রাউজার যখন ছকরা দেখবে এখানে দেখবে নাম দেখতে পারবা টেবিল। তো আমরা বডি থেকে কাজ শুরু করবো। এখন বডি আমরা যেভাবে ফাঁকা সেল কেমন ইউজ করতে হয় বা ফাঁকা সেল কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি তোমাদের কোডিং এর মাধ্যমে শিখিয়ে দেবো, এবং এই কোডিং গুলো ইউজ করার পরে কিভাবে টেবিলটা তৈরি হয়। তো আমাদের এখন যেহেতু টেবিলটা তৈরি করতে হবে, আমরা টেবিল বর্ডার লিখবো, টেবিল বর্ডার, টেবিল বর্ডার, বর্ডার, টেবিল বর্ডার যেহেতু একটা টেবিল সেজন্য আমরা একটা অন লিখবো, অন লিখবো। একটা টেবিল, এখন আমরা ডাটা দিতে পারি, ডাটা শুরু আর রো শুরু করবো আমরা। রো আমরা রোর ভিতরে কি দিতে পারি, রোর ভিতরে আমরা আমরা ডাটা রো দিছি, এখন আমরা ডাটা দিতে হবে। আর ডাটা ডাটা আমরা কি দিতে পারি, আর ডাটা দিতে পারি নেম, এন এম ই নেম। দেখতে পাচ্ছ আমাদের ডাটা শুরু অলরেডি প্রেজেন্টেশন করতেছি, আমরা লাইভে দেখতে পাচ্ছি আমাদের ডাটা শো করছে এখানে। আমরা আবার কি দিতে পারি, ডাটা দিতে পারি, আরেকটা ডাটা দিতে পারি, ডাটা দিতে পারি একটা। ধরো আমরা অ্যাড্রেস দিচ্ছি, অ্যাড্রেস, অ্যাড্রেস, অ্যাড্রেস। দেখতে পাচ্ছ এখানে আমাদের ডাটা অ্যাড্রেস শো করছে। আমরা কোন স্ক্রিন দিতে পারি আমাদের, আমরা এই পর্যন্ত রাখবো, টেবিল বেশি বড় করবো না, ছোট করে আমরা আবার রো শুরু করতে পারি। আমরা ডাটা আবার দিতে পারি, আমরা ডাটার ক্ষেত্রে কি দিতে পারি, ধরো আমরা যদি ডাটাটা দেই, ধরো আমার নাম দিচ্ছি তাসিফ মাহবুব, তাসিফ মাহবুব। ডাটা শেষ, ডাটা আমরা ক্লোজ করে দেবো। আমরা আরেকটা যদি ডাটা দিই, যেহেতু আমি অ্যাড্রেস ডাটা লিখছি, অ্যাড্রেস আমরা যদি অ্যাড্রেসটা দিয়ে দিই, অ্যাড্রেস দিতে দিই আমি আমার নিজের ডিস্ট্রিক্ট দিচ্ছি সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ। দেখতে পাচ্ছ আমরা যে ডাটা অ্যাড্রেস কিন্তু শো করছে এখানে, তাই না? আমাদের কাজ কি ছিল, আমাদের কাজটা কি ছিল বলতো? আমাদের কাজ ছিল এই যে আমাদের যে অ্যাড্রেসটা রাখছি, আমাদের যে এই যে অ্যাড্রেসটা রাখছি, এই যে অ্যাড্রেসটা যে রাখছি, এই অ্যাড্রেসের জায়গায় ফাঁকা সেল থাকা, যাতে আমরা ফর্মটা প্রিন্ট করার পর ওখানে জানি সব শিক্ষার্থী তো এক ডিস্ট্রিক্টের না, আলাদা আলাদা ডিস্ট্রিক্টের স্টুডেন্ট হতে পারে। যার ফলে কি করে যার যার ডিস্ট্রিক্ট সে জানি নিজে লিখতে পারে। যার কারণে আমরা এই অ্যাড্রেসের জায়গাটা কোডটাকে বা ঘরটাকে আমরা ফাঁকা রাখতে চাই। তো ফাঁকা রাখার জন্য যে আমাদের সেটা ইউজ করতে হবে, সেই সেলটা হচ্ছে এন্ড এন এস বিপি, এই সেল কোডিংটা আমাদের ইউজ করতে হবে। তো আমাদের এই যে সিরাজগঞ্জ দেখছি, ধরো এই স্টুডেন্ট বা আমার ডিস্ট্রিক্ট হচ্ছে সিরাজগঞ্জ, কিন্তু আমার ফ্রেন্ডের ডিস্ট্রিক্ট হচ্ছে কি ঢাকা। তাহলে কি করতে হবে, তখন আমরা প্রিন্ট করবো, তাহলে তো আমাদের এখানে অনেক পেজ মানে লস্ট হয়ে যাবে। যার কারণে আমরা কি করবো, এই অ্যাড্রেসের জায়গা স্পেস রাখবে বা ফাঁকা সেল রাখার পর আমরা যদি প্রিন্ট করি, অনেকগুলো প্রিন্ট করার পর কি করবো, যা যা ডিস্ট্রিক্ট গুলো শেষে রাইটিং করে সে লিখতে পারবে। তো আমরা এই যে সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট আছে, এই ডিস্ট্রিক্টের জায়গায় আমরা ফাঁকা রাখতে চাই। তাহলে ফাঁকা রাখার জন্য আমাদের কি সেল ইউজ করতে হবে বলতো? আমরা জানি ফাঁকা রাখার জন্য যে কোডটা ইউজ করতে হয়, সেই কোডটা হচ্ছে, আমি যদি দেখাই দেই, এন্ড ফাঁকা সেলের কোড কি ট্যাগ কি ছিল, এন্ড এন বিএসপি। বুঝতে পারছো? ফাঁকা সেল করার ফাঁকা সেলের কোডিং ছিল কি, এন্ড এন বিএসপি। এই ট্যাগটা ইউজ করলে আমরা কি করতে পারবো, আমাদের যে ফাঁকা সেলের কোডের প্রয়োজন, সেই ফাঁকা কোডটা আমরা কি করতে পারবো, পেতে পারি। তো আমরা এই কোডটা লেখার পর আমাদের কি হয়েছে, আমাদের যে অ্যাড্রেসটা ছিল, আমরা যে অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই অ্যাড্রেসটা কিন্তু এখন নাই, এখানে অ্যাড্রেসটার জায়গায় কি হয়েছে, ফাঁকা কোড বা ফাঁকা সেল তৈরি হয়ে গেছে। তো আমরা এইভাবে ফাঁকা সেল ইউজ করতে পারি। তো আমরা এই ফাঁকা সেলটা যেখানে ইউজ করবো সেই ট্যাগে বা ডাটার জায়গায় আমরা কি করবো, এই ট্যাগটা আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। তো এইভাবে আমরা ফাঁকা সেল ইউজ করার পরে বা ট্যাগটা ইউজ করার পরে আমরা ফাঁকা সেল পেতে পারি। তো আমাদের কাজ শেষ। আমরা এইভাবে কিভাবে আমাদের ফাঁকা সেল পেতে পারি বা ফাঁকা সেল ইউজ করতে বা ফাঁকা সেল কোডিং ইউজ করতে বা কিভাবে ফরম্যাটটা লিখতে হয়, তো আমরা এইভাবে ফাঁকা সেলগুলো আমরা পেতে পারি, বা এইভাবে আমরা ফাঁকা সেল কোড পাওয়ার জন্য আমরা এইভাবে এনএসটিএসটি এই কোডটা আমরা ফাঁকা সেল পাওয়ার জন্য এটা একটা আমরা ইউজ করবো। তো এইভাবে আমরা তো তোমরা দেখিয়ে দিলাম কিভাবে তোমরা এই কোডগুলো ইউজ করার পরে তোমরা এইভাবে টেবিল তৈরি করতে পারো। এবং আমাদের যে পয়েন্টটা ছিল, আমাদের পয়েন্টটা কি ছিল, আমাদের পয়েন্টটা ছিল হচ্ছে এই যে ফাঁকা সেল তৈরি করা। আমাদের পয়েন্টটা কি ছিল, ফাঁকা সেল তৈরি করা। এই ফাঁকা সেল তৈরি করা আমাদের পয়েন্ট ছিল। তো আমরা দেখিয়ে দিলাম কিভাবে তোমরা ফাঁকা সেল কোডিং ইউজ লিখতে হয় বা কিভাবে প্রয়োগ করতে হয়, এবং লাইভ দেখিয়ে দিলাম তোমরা ফাঁকা সেল তৈরি করার পরে কিভাবে আমাদের এই কোডটা ফাঁকা হয়ে যায়। তো আজকে ক্লাস এই পর্যন্তই ছিল। আজকের ক্লাসে আমরা কি কি শিখতে পেলাম, আজকে ক্লাসে আমরা শিখতে পেলাম এইচটিএমএল তৈরি করা, টেবিল ক্যাপশন তৈরি করা, এলএসপি অ্যাক্টিভিটি তৈরি করা, ফাঁকা সেল তৈরি করা। তো আজকে ক্লাস এই পর্যন্তই ছিল। আমরা ক্লাস 3 তে আমি আরো যে টপিকগুলো আদার্স যে টপিকগুলো আছে সেই টপিকগুলো তোমাদের শিখিয়ে দিব। তো আজকে ক্লাস এই পর্যন্তই। তো
নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো আর আদার্স যে ট্যাগগুলো ইউজ করতে হয়, কিভাবে ট্যাগগুলো আদার্স যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো আমি তোমাদের শিখিয়ে দেবো। তো এরকম ক্লাস পেতে আমাদের চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমাদের ক্লাস চ্যানেলটি নাম আছে লেয়ার উইথ মাহবুব চ্যানেল। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তুমি পাশে থাকতে পারো এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।